স্টুডেন্ট আজকে আমরা যে পার্ট স্টার্ট করব সেটা হলো পার্ট নাম্বার 2 ভিডিও নাম্বার 18 ঠিক আছে। পার্ট 2 এ আমরা চ্যাপ্টার নাম্বার 20 এর কোশ্চেন নাম্বার 4টা সলভ করব, তাই তো। 4 এর কোশ্চেনে যে মার্কস আছে সেটা কত করে 2 করে, কিন্তু হ্যাঁ তাই না। কোশ্চেন নাম্বার 4 ইচ কোশ্চেনে কত করে মার্কস আছে 2 করে মার্কস আছে। হ্যাঁ দেখো তোমাকে আগে এটা বুঝে নিতে হবে যে একটা ত্রিভুজের 3টা কোণ যোগ করলে কত ডিগ্রি হয় 180। সাপোজ ধরো এটা বললো 80 ডিগ্রি, এটা বললো 60 ডিগ্রি, তাহলে এটা কত? আমরা কি করব 180 থেকে এই 80 আর 60 যোগ করব, হ্যাঁ কি না। 80 আর 60 কি করব যোগ করে যা পাবো ওটা থেকে বিয়োগ করে দেবো, এটাই তো সিম্পল, এটাই তো সিম্পল। কিন্তু এই অঙ্কটা ঘুরাই দিল, বলে দিল এই 3টা মিলে কত পাই মানে কত, বুঝতে পারলে কি বললাম? 3টা মিলে কত বললো পাই, পাই মানে কত 100। এবারে এই 180কে আমি কি লিখতে পারি 169 ডিগ্রি যোগ 1 ডিগ্রি লিখতে পারি, পারি না। এটাকে আমি কি লিখতে পারি 169 ডিগ্রি যোগ 60 ডিগ্রি মিনিট লিখতে পারি। 1 ডিগ্রি মানে 60 মিনিট লেখা যাবে, বুঝতে পারলাম কি বললাম। এইটাকে আমি আবার কি লিখতে পারি 169 ডিগ্রি 59 মিনিট যোগ 1 মিনিট লিখতে পারি, পারি না। 59 যোগ 1 মানে তো 60 হয়ে গেল, হ্যাঁ কি না। এইবার এই 1 মিনিটকে আমি 60 সেকেন্ড লিখতে পারি, তাহলে এইটা মানেই এইটা, বোঝা গেল। আর এইটা মানেই এইটা, এটা মাথায় রাখবা। তাহলে এই 3টাকে তোমরা কি করবা পাশাপাশি লিখে রাখবা। 1 নাম্বার 2 নাম্বার এই 3টা কি করবো 1 2 3 পাশাপাশি লিখবো। 2 90 ডিগ্রিকে আমি কি লিখতে পারি 89 প্লাস 1, হ্যাঁ কি না। 1কে আমি কি লিখতে পারি 1 ডিগ্রিকে 60 মিনিট লিখতে পারি, হ্যাঁ কি না। 60কে আমি কি লিখতে পারি 59 যোগ 1 লিখতে পারি কি না, হ্যাঁ কি না। 59 যোগ 1 59কে 59 রাখলাম, 1 মিনিটকে আমি কি লিখতে পারি 60, তাহলে এইটা মানেই এইটা, হ্যাঁ কি না। আর এইটা মানেই এইটা, তাহলে এই বক্স এই বক্স এই বক্স পাশাপাশি লেখো এখন। এই গোল এই গোল এই গোল পাশাপাশি লেখো এখন। কেন 2 এর মানে 2 মার্কসের যে ইচ কোশ্চেন আছে এখানে হেল্প হবে। ক্লিয়ার। সরল কোণ কি বললাম বা ত্রিভুজ যদি বলে তাহলে এটা নিব, পূরক কোণ বা সমকোণ বললে এটা নিব। ডান, কোনো অসুবিধা? কি কি বললাম, সরল কোণ ত্রিভুজ বা সম্পূরক বললে আমি এটা নিব, আর সমকোণ কি বললাম বা 90 ডিগ্রি বললে আমি এটা নিব। ডান, বুঝবো? ওকে, এবার একটা একটা করে কোশ্চেন স্টাডি করছি। দেখো কোশ্চেন নাম্বার 4.1 একটা ত্রিভুজের 2টি কোণের পরিমাপ কত কত বললো। ওকে, একটা ত্রিভুজের 2টা কোণ দেওয়া আছে, কি চাইছে তৃতীয় কোণের বৃত্তীয়। প্রথম কথা যে 2টা কোণ যে দেওয়া আছে দেখো কিসে দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর একটা 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। 2টা মিলে কত হচ্ছে 5 55 60, ইয়েস অর নো। 56 3 59, ইয়েস অর নো। 65 64 5 4 9 6 6 12, কিন্তু স্যার 60 সেকেন্ড মানে তো 1 মিনিট। তো 60কে আমি সরাই দিয়ে 60 সেকেন্ডকে সরাই দিয়ে আমি 1 মিনিট ভাবতে পারি, তাহলে 1 এ নিয়ে নিবে 59 যোগ 1 কত হবে 60, তাহলে আমি কি লিখতে পারি 129 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি, ইয়েস। 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে একে গায়েব করে আমি 129কে 130 লিখতে পারি, বোঝা গেল। তাই একটা ত্রিভুজের 2টা কোণ মিলে কত হয়ে গেল 130। 3 নম্বর কোণটা কত হবে, অতএব তৃতীয় কোণের মান কত দিয়ে গুণ করব, কত দিয়ে বিয়োগ করব 50। আর এখানে লিখবো 2টি কোণের সমষ্টি, কি লিখবো 2টি কোণের সমষ্টি কত, তৃতীয় কোণের মান কত পাইলাম। চাইছে কি অ্যান্সারে বৃত্তীয় না ষষ্ঠিক, বৃত্তীয়, তাই তো। 4 এর 1 বৃত্তীয় মান কত দিয়ে গুণ করবো রে
0 কাটলাম, তাহলে 5/18 পাইছি, এটা হলো অ্যান্সার। বলো কার সমস্যা? নীল প্রবলেম প্রবলেম পলাশ জিরাফ। ওকে নেক্সট 4-এর 2 স্টার্ট করি। প্রান্তিক শুনবা, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ কত ডিগ্রি হবে? বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ না স্থূলকোণ? 91। তিনটা মিলে কত হয় শুভ? তিনটা মিলে কত হয়? একা কত? বাকি দুটো মিলে কত হবে? 90 হবে, 90 হবে। তাহলে এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। স্যার আমি বলতে পারি এক্স আর ওয়াই যোগ করে কত? স্যার আমি বলতে পারি এক্স আর ওয়াই বিয়োগ করে কত? না হ্যাঁ কত? পাগল, বই পড়, বই বই বুক পড়ো রে বেটা। অন্তর দেওয়া আছে কত দেখ, 2π/5। কি দেওয়া আছে? 2π/5 হলো 2π/5। পায়ের মান কত? 180। বসাইলাম, চেঞ্জও করতে পারো, মানও বসাতে পারো। 5 দিয়ে কাটলে 36, এদিকে তাকারে 36 দুগুণ 72। অঙ্ক কি ওইদিকে হচ্ছে? 36 দুগুণ। এবার ওয়াই ওয়াই কাটলো, এক্স প্লাস এক্স কত হলো? 2x। 90 যোগ 72 162। তাহলে এখান থেকে এক্স কত পেয়ে গেলাম? 162/2 কত? 81। এক্সের মান দুটা মিলে কত ছিল? তাহলে একটা যদি 81 আর একটা কত হবে? 9। অ্যান্সার কি চাইছে? ডিগ্রি না বৃত্তীয়? ষষ্ঠিক প্রক্রিয়া দুটি কোণের মান। অ্যান্সার লিখে দাও। একটি কোণ 81 ডিগ্রি এবং অপর কোণ 9 ডিগ্রি। শেষ। তুই কেন পরের অঙ্কে যাবো। सबका अगर हो गया तो बोलो। फोर पॉइंट थ्रीते যাব, আগে যাই করে নিই, তারপরে স্লাইডটা থাকবে, ঠিক আছে? 4.3 নীল কোশ্চেন পড়ো কি আছে? হ্যাঁ তাড়াতাড়ি। বৃত্তের কেন্দ্র পরিমাপের কোন কোণ উৎপন্ন করলে বৃত্তের দৈর্ঘ্য কত? বসো, দেখো এই যে চাপ, এদিকে তাকাও, এই চাপ কত ডিগ্রি, কত সেমি? 220। এই চাপ কত সেমি? আর কেন্দ্রে কোণ কত বানাইছে? তাহলে ব্যাসার্ধ কত? আগে দুটো লাইন ভালো করে বুঝবা। পুরা বৃত্তের পরিধি কত? ফর্মুলা কি? 2πr। ভেরি গুড। তাহলে পুরাটা অর্থাৎ এখানে তাকাও, 2πr সেমি চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ বানায়? ভেরি গুড। কে বললো? পুরাটা কত বানাবে? 360। তাহলে 1 সেমি কত বানাবে? একই না? তাহলে 63 যে বানাইছে কত দিয়ে? তাহলে 220 সেমি চাপ কেন্দ্রে গুণ করে দেবো না? একই না? এটাকে 220 কি করব? এত কোণ উৎপন্ন করে প্রশ্নানুযায়ী এই যে কোণ, এই কোণটা কত কে বলতে পারবা? এই কোণটা কত? 63। পাই কাটবে? কাটবো একটু পরে। কার মান লাগবে? আর কি করব বাকিটাকে? আর 10 আবার 2 দিয়ে কাটলে 5, 7 নং 63, 4 নং 36। তাহলে 5 4 20 আর হয়ে গেল 200। অতএব ব্যাসার্ধ হয়ে গেল 200 সেমি। অ্যান্সার লিখে দিবা।
আর মানে ব্যাসার্ধ 200 সেমি। আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করা দিচ্ছি, 4 4 4 5, তারপর টুকে নিবা। 4 4 কি বলেছে দেখো, এত কোণটির পূরক কোণ, পূরক কোণ মানে কত হয়, দুটো কোণের যোগফল 90, কত হয়? কিন্তু দেখো আমাকে কোশ্চেনে ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া আছে, হ্যাঁ কি না? আমি 90 লিখবো নাকি আমি 89 ডিগ্রি আর 60 মিনিট লিখবো, নাকি আমি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড এইটা লিখতাম যদি কোশ্চেন আমাকে শুধু এইরকম দিত। কোশ্চেন আমাকে 3টা দিছে দেখো, তো 3টা লিখবো, হ্যাঁ কি না? তাহলে 90 থেকে বিয়োগ করলে পূরক পাবো, কত বিয়োগ করবো? 63 ডিগ্রি আর 35 মিনিট। 60 থেকে 15 গেলে কত হয়? 45। 9 থেকে 5 গেলে 4, 5 থেকে 3 গেলে 2, 24। 9 থেকে 6, 2, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। শেষ। অ্যাট লাস্ট 4.5। এত কোণের বৃত্তীয় মান 67 পূর্ণ 1/2 এর বৃত্তীয় মান। দেখো রে, এত ডিগ্রির কী মান বলছে? বৃত্তীয়। 67 দুগুণে কত হয়? 134। তার সঙ্গে 1 যোগ করো, 135। 135/2 এর বৃত্তীয় মান বের করতে গেলে কত দিয়ে গুণ করব? π/180, হ্যাঁ কি না? 45 দিয়ে কাটবে, 45 3-এ, 45 4-এ, তাহলে উপরে হচ্ছে 3টা পাইছি, 4 দুগুণ 8। শেষ। আরামসে টুকে নাও। তাহলে আমাদের, হ্যাঁ আরেকটা আছে নাকি? 5-ই তো করলাম, 4 এই যে পূরক কোণটা। তাহলে আমাদের এই চ্যাপ্টার 20-র পার্ট 1ও হয়ে গেল, পার্ট 2ও হয়ে গেল। ঠিক আছে।